আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের বাংলাদেশের নিউজে কি থাকছে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ রয়েছে সুন্দরবনে। পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ শঙ্খচূড় কিংকোবরা। এই সাপের সবচেয়ে বেশি দেখা পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবনে। শঙ্খচূড় সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ। এই সাপ লম্বায় 5 থেকে 6 মিটার 18.5 ফুট পর্যন্ত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়েই শঙ্খচূড় দেখা যায়। সাপের মধ্যে সবচেয়ে বড় আকৃতির অজগর হলেও বিষাক্ত সাপের মধ্যে সবচেয়ে বড় শঙ্খচূড়। গোখরা সাপের সঙ্গে কিছুটা মিল আছে, তাই এই সাপকে রাজগোখরা বা কিং কোবরা বলা হয়। এদের বিষ ধারণ ক্ষমতাও সবচেয়ে বেশি। যে পরিমাণ বিষ এরা থলিতে জমা রাখে তাতে মানুষ তো মারা যায়ই, পূর্ণবয়স্ক একটি হাতিরও মৃত্যু হয় 3 ঘন্টার মধ্যে। এরা সহজে মানুষের কাছাকাছি আসে না, ফনা তুলে শুধু ভয় দেখায়। শঙ্খচূড় সাপের প্রজাতির নাম, যার অর্থ সাপ খাদক, এবং প্রাথমিকভাবে এটি অন্যান্য সাপ ভক্ষণ করেই তার খাদ্য চাহিদা মেটায়। যে সকল সাপ এটি ভক্ষণ করে তার মধ্যে আছে র্যাট সাপ এবং ছোট আকৃতির অজগর। এছাড়া অন্যান্য বিষধর সাপও ভক্ষণ করে, যেমন ক্রেইট, গোখরা এবং নিজ প্রজাতিভুক্ত অন্যান্য ছোট সাপ। কোবরা টু। শঙ্খচূড় সাপের বিষ নিউরোটক্সিন, অর্থাৎ এটির বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। শঙ্খচূড় একটি সিম্পল দংশনে যে কোনো মানুষকে মেরে ফেলার জন্যই যথেষ্ট। এর কামড়ের ফলে সৃষ্ট মৃত্যুহার প্রায় 75%। সুন্দরবনের গভীরে এই সাপের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। ডিম পাড়ার আগে স্ত্রী শঙ্খচূড় তা শরীর পাকে কুণ্ডলী তৈরি করে এবং তা মৃত পাতার ব্যবহার করে উঁচু টিপির মতো তৈরি করে। পরবর্তীতে সেখানে 20 থেকে 40টির মতো ডিম পাড়া হয়। কুণ্ডলী পাকানো দেহটি ইনকিউবেটরের মতো কাজ করে। বাচ্চা ফোটার আগ পর্যন্ত শঙ্খচূড় তার টিপিটিকে বিরামহীনভাবে পাহারা দিতে থাকে এবং কোনো প্রাণী যেন কাছে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখে। টিভির মধ্যে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ডিমগুলোকে তা দেওয়া হয়। বাচ্চা ফোটার পর তা নিজে নিজেই ডিমের খোলস ভেঙে বেরিয়ে যায় এবং নিজে নিজের শিকার খুঁজতে থাকে। এজন্য মাকে তার নিজের বাচ্চা ভক্ষণ করতে হয় না। শিশু শঙ্খচূড়ের দৈর্ঘ্য হয় প্রায় 55 সেন্টিমিটার এবং এদের বিষ প্রাপ্তবয়স্কদের মতোই, মানে এর কামড় বড় সাপের কোনো অংশে কম না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।